হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টার হেয়ার লাইফ। রুদ্রদীপ সাই। আগের ভিডিওতে আমরা হেয়ার প্যাচ ডেন্সিটি নিয়ে কথা বলেছি। সেখানে আমি বলেছিলাম এই টপিকের উপর আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 1 এখনও যারা যারা দেখেনি, আমাদের ডিসক্রিপশনে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া রয়েছে, ঝটপট গিয়ে দেখে চলে আসুন। তাই চলুন দেরি না করে আমরা ভিডিওটি স্টার্ট করা যাক। লাইফ অফ হেয়ার প্যাচ। সব থেকে প্রথম অ্যান্ড মেজর ডিফারেন্স থাকে লো টু মিডিয়াম ডেন্সিটি এবং মিডিয়াম টু হাই ডেন্সিটি প্যাচের মধ্যে, দ্যাট ইজ অফ লাইফ। একটা সিম্পল জিনিস বুঝতে হবে, যেই প্যাচে অনেক বেশি ডেন্সিটি থাকবে তার লাইফ কিন্তু অন্য প্যাচের থেকে একটু হলেও বেশি থাকবে। বিকজ আমরা যখন ইউজ করছি হেয়ার প্যাচ, তো তার মধ্যে কোথাও না কোথাও গিয়ে হেয়ার একটু হলেও উঠবে, বিকজ এটা 100% ন্যাচারাল হেয়ার দিয়ে তৈরি। আমরা আমাদের অরিজিনাল চুলের মতোই প্যাচেও কিন্তু শ্যাম্পু করি বা কন্ডিশনিং করি। যেহেতু হেয়ার প্যাচ পুরোটাই হ্যান্ডমেড এবং এক একটা হেয়ার হাতেই নোটিং করা হয়, তো সেক্ষেত্রে তার উপর যখন আমরা কন্টিনিউয়াসলি সেটাকে শ্যাম্পু করছি বা কন্ডিশনিং করছি বা কোম করছি, তখন কিন্তু একটু হলেও হেয়ার ওঠে। তো আপনারা যদি এমন প্যাচ চান যেটার লাইফ 1 বছর থেকে 1.5 বছর বা 2 বছর হবে, তো আমি প্রেফার করবো মিডিয়াম টু হেভি ডেন্সিটি প্যাচের মধ্যে আপনারা যেতে পারেন। কজ লো ডেন্সিটি প্যাচ যদি ইউজ করেন আপনারা, সেক্ষেত্রে একটা সময় পর গিয়ে হয় আপনাকে রিফিলিং করাতে হবে, আদারওয়াইজ লো ডেন্সিটি প্যাচের লাইফ কিন্তু কম হতে থাকে। স্ক্যাল্প ভিজিবিলিটি। সেকেন্ড যেটা মেজর ডিফারেন্স থাকে সেটা হলো স্ক্যাল্প ভিজিবিলিটি। সো আমাদের যদি লাইট টু মিডিয়াম ডেন্সিটি প্যাচের কথা বলি, তো সেক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে স্ক্যাল্প ভিজিবল হয়। কজ এই ক্ষেত্রে হেয়ারের নোটিং কম থাকে এবং ডেন্সিটি কম থাকায় স্ক্যাল্প কিন্তু ভিজিবল হয়। তো আপনারা যদি চান যে হেয়ার স্টাইলের ক্ষেত্রে যে কোনো দিকে পার্টিশন বের করে হেয়ার স্টাইলিং করবেন, তবে লো টু মিডিয়াম ডেন্সিটি প্যাচের দিকে আপনারা যেতে পারেন। আর আপনারা যদি ভাবেন যে কোনো দিকে পার্টিশন ছাড়াই ফ্রি স্টাইলিং করবেন, তাহলে আপনারা মিডিয়াম টু হেভি ডেন্সিটি প্যাচের দিকে যেতে পারেন। প্রাইস অফ হেয়ার প্যাচ। থার্ড অ্যান্ড মেজর ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রাইসিং। যদি আমি লাইট টু মিডিয়াম ডেন্সিটি প্যাচের কথা বলি, তো এটা প্রাইসিং কিন্তু একটু হলেও বেশি হয় অ্যাজ কম্পেয়ার টু মিডিয়াম টু হাই ডেন্সিটি। এর সব থেকে বড় মেজর কারণ হলো নোটিং। কারণ আমাদের যত লো ডেন্সিটির প্যাচ রয়েছে বা যেগুলোতে খুব ভালো মতো স্ক্যাল্প দেখা যায়, তার মধ্যে এক একটা চুল কিন্তু নোটিং করা হয়। তো এর নোটিং কোয়ালিটি ইজ ভেরি। তাছাড়া প্যাচের প্রাইসিং মেনলি 3টে জিনিসের উপর ডিপেন্ড করে: হেয়ার কোয়ালিটি, নোটিং অ্যান্ড বেস কোয়ালিটি। তো এক্ষেত্রে যে প্যাচগুলোতে এক একটা হেয়ার আলাদা আলাদা করে নোটিং করা হয়, সেক্ষেত্রে এর রেডি হতে কিন্তু অনেকটা সময়ও লাগে এবং লেবার কস্টটাও বেশি পড়ে। উল্টো দিকে মিডিয়াম টু হাই ডেন্সিটি প্যাচের মধ্যে অনেক বেশি হেয়ার নিয়ে নোটিং করা হয়, এক্ষেত্রে সময়টা কম লাগে। সেই জন্য প্রাইসিংয়ের কিন্তু একটা ফারাক এসেই যায়। এছাড়াও আমাদের বেস কোয়ালিটি রয়েছে, হেয়ার কোয়ালিটি রয়েছে, সেটার উপর প্রাইসিং ডিপেন্ড করছে। আশা করছি সমস্ত ইনফরমেশন এই টপিকের উপর আমি আপনাদেরকে দিতে পেরেছি। আর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে, তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করবো সেটাকে সলভ করার। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সমস্ত রকমের ভিডিও আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ।